আসসালামু আলাইকুম। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে ছোলা ভুনা করব, তো সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিব শুকনো মরিচ একটি। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। তো শুকনো মরিচ দেওয়ার পরে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টুকরা দারচিনি, 2টি সাদা এলাচ, 2টি কালো এলাচ, 2টি তেজপাতা। তো কালো এলাচ আর সাদা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব বাকি মশলা। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা 1 চা চামচ, মরিচ বাটা 1 চা চামচ। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপর দিয়ে দিব লবণ, হলুদ। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেব টমেটো সস। এখন দিয়ে দিব টমেটো পিউরি। এখানে বড় সাইজের একটি টমেটো ব্লেন্ডার করে নিয়েছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা। তো ছোলাটাকে আমি 8-9 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, ধুয়ে সাদা পানি দিয়ে। এরপর সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে
আবারও সাদা পানিতে একটু ধুয়ে নিয়েছি, যাতে রান্না করার পর ছোলাটা কালো না হয়ে যায়। এখানে হাফ কিলোর মতো আছে, হাফ কিলোর একটু বেশি হবে, সামান্য। ছোলাটাকে মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে চুলার আঁচটা একদম লো করে দিব। ছোলা দিয়ে ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিব। এখন ঢেকে দিব। পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে ছোলাটা একদম শুকনা শুকনা দেখানো যায়। আর একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এর সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব শসা কুচি, দিয়ে চুলার জলটা বন্ধ করে দেব। দিয়ে দেব একটা শুকনা মরিচ ভেঙে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে আমি যা যা ব্যবহার করেছি সব কিছুই ব্যবহার করতে হবে, তাহলে রেস্টুরেন্টের স্বাদ ঘরেই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।